চিৎকার করে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে পিসিমা? কি হয়েছে? তোমাকে পেটে যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ মা, অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। উফ। আচ্ছা, তুমি কি এমন কিছু খেয়েছো যেটা থেকে তোমার পেট কামড়াচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ না মা, কিছুই খাইনি। জানি না কেন হঠাৎ করে এরকম শুরু হলো। তা তুমি ঘরের বাইরে বেরিয়ে এলে কেন ছুটতে ছুটতে? দা ঠাকুরকে তো ডাকতে পারতে। তিনি কি ঘরে আছেন যে বলবো? সে কি রোজ ঘরে নেই? ঘরে নেই মানেটা কি? এত রাতে কোথায় গেল? তিনি সাগর বউয়ের ঘরে ঘুমোচ্ছেন। আমি তেনাকেই ডাকতে যাচ্ছিলাম, কিন্তু ব্যথাটা এত বাড়লো। ও মা গো। তা দা ঠাকুরকে ডেকে আর কি হবে? সে তো আর কোবরেজ নয়। আমি বরং ও হরি বা ভোলাকে বলছি, ওরা কোবরেজকে ডেকে আনুক। না না, কবরেজ বদ্যি ডাকতে হবে না, তাতে পয়সা খরচ। তার চেয়ে আপনি ওনাকেই ডাকুন। উনি একটা জড়িবুটি ঘরে কোথাও রেখেছেন। ব্রজ জড়িবুটি এসব জানে ব্রজ? না না, জানতেন না। প্রফুল্ল যখন ছিল তখন আমার পেটে ব্যথা হয়েছিল, তখন এই প্রফুল্লর কাছ থেকে জেনে একটা জড়িবুটি আমাকে দিয়েছিলেন। তার কিছুটা তিনি ঘরেই কোথাও রেখেছেন, উনিই বলতে পারবেন। ও বাহ 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 বাহ, নয়ন বউয়ের বিচার বুদ্ধি আছে। শুধু শুধু কোবরেজ ডেকে পয়সা নষ্ট করতে চায় না। এটাই তো ঘরের বউয়ের হওয়া উচিত। কুন্দ, কুন্দ যা তো একটু তোর দাদাবাবুকে ডেকে আনতো। হ্যাঁ যাই। কই 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 দা ঠাকুর কই রে? এলো না? কেউ সারাই দিল না গো। কি ঘুমায় রে বাবা, কত করে ডেকে গেলাম তাও কেউ সারাই দিল না। আমি যাচ্ছি মা। না না, তুমি এই শরীর নিয়ে কি যাবে? তার চেয়ে বরং আমি যাই, আমি গিয়ে ব্রজকে ডেকে আনি। না না মা, আমি যাচ্ছি। তুমি যাক বাবা, কোনোটা গেছে, বড় বাচ্চা বেঁচে গেছে। কিন্তু মিস্ত্রিদের কি সত্যি পেটে ব্যথা করছে, নাকি এটা ওর একটা ছল? সাগর, সাগর দরজা খোল। সর্বনাশ, সাগর দরজা খোল। এবার তো মিস্ত্রি নিচে এসেছে। কি কি করি? দরজা খুললে তো ঘরে ঢুকবেই, আটকানো যাবে না। আর তাহলে সবাই জেনে যাবে যে উনি এ ঘরে নেই। সাগর, সাগর দরজা খোল। আমি যন্ত্রণায় পারছি না। সাগর, অনেকে ডাক। সাগর দরজা খোল। সাগর। কি করি এখন? দরজাটা এবার খুলে দিতেই হবে, আর কোনো উপায় নেই। নাহলে এক্ষুনি বাড়ির সবাই এসে পড়বে। আমার ঠিক এই সন্দেহটাই হয়েছিল। তুই মিছে কথা বলছিলি। উনি এই ঘরে নেই। উনি এই ঘরে কেন? এই বাড়িতেই নেই। উনি কোথায় সাগর? সাগর তুই জানিস উনি কোথায়? বল বল। ও চক্রবর্তী মশাই, আমায় ফেলে যেও না। আমার হাতটা ধরো গো, পায়ে লেগেছে বড়। ওরে চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী, ওরে বাবা ডাকাত। ওরে বাবা, ডাকাত ধরলো বলে রে? ও চক্রবর্তী মশাই, আমার হাতটা ধরো না গো,
নইলে ওই ডাকাতগুলো আমার সর্বনাশ করবে গো চক্রবর্তী মশাই। কোথায় গেল? আরে তোর সর্বনাশের বাকি কি আছে? কিছু বাকি নেই। তোকে বাঁচাতে গিয়ে যদি আমি ডাকাতের হাতে ধরা পড়ি তাহলে পরে বেগরে আমার প্রাণটা যাবে রে, প্রাণ যাবে। না না না, আপনি বাঁচলে পাপের নাম। তোকে বাঁচানোর আমার দরকার নেই রে। তুই মেয়ে মানুষ বলে ছাড়া পেতে পারিস, বুঝলি? কিন্তু আমি একবার ধরা পড়লে পরে আমি এই জীবনে ছাড়া পাবো না, আমাকে মরতেই হবে। ও চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই, আমার ছেড়ে যেও, ধরো গো, ধরো গো চক্রবর্তী মশাই। কই গো এই ডাকরার বেটা, দাঁড়া। হাড় হাবাতে মুখ পোড়া, এমনিতে সোহাগ আর তরকারের লেজ গুটিয়ে পালাচ্ছিস তুই। মেয়ে মানুষকে ডাকাতের হাতে ফেলে বেড়াচ্ছিস তুই। তোর হবে, দাঁড়া, তোকে একবার পাই আমি, হাতের সামনে পাই। তোর মুখে না আমি নুরো ছেড়ে দেবো। করে চেষ্টা কর, পারবি রে। একটা ফুলমণি মারা গেলে আরেকটা ফুলমণি পাবো, কিন্তু একবার যদি প্রাণ চলে যায় আর আমি প্রাণ ফিরে পাবো না, আর আমি প্রাণ পাবো না রে। ও বাবা, ডাকাতে আমায় ধরলো রে, ও ধরলো। কে কোথায় আছিস, আমায় বাঁচা, কে কোথায় আছিস, বাঁচা। একটুর জন্য নাগালের বাইরে চলে গেল। ওই দিকটা এখন আমরা আর যাব না। চল ফিরে গিয়ে আগে মেয়েটার একটা ব্যবস্থা করি। চল। হে 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 মা বিশালাক্ষী, রক্ষা করো মা, রক্ষা করো। এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমাকে বাঁধন থেকে মুক্ত করো মা, বাঁচাও মা আমায়। প্রফুল্ল, 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 প্রফুল্ল। শুনছেন? শুনছেন? আপনি কোথায়? শুনছেন? আমি এখানে। প্রফুল্ল, শুনছেন? জঙ্গলে বড় বাড়ি, এটা আমি কোথায় এলাম? শুনছেন? কেউ আছেন? Baby